আসসালামু আলাইকুম। আজকে আমি বোয়া মাছের দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো এই রেসিপিটা করার জন্য আমি এখানে 5 পিস বড় সাইজের পোয়া মাছ নিয়েছি। আর মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে এখানে লবণ, হলুদ, সামান্য মরিচ গুঁড়া আর একটু তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে এটাকে আমি প্রায় 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আর অবশ্যই এটা ফ্রিজে রাখতে হবে, কারণ মাছ বাইরে রাখলে নরম হয়ে যাবে। তো এই জন্য আমি সবসময় চেষ্টা করি লবণ হলুদ দিয়ে মাছটাকে মেখে তারপর ফ্রিজে রাখার। তো তারপরে মাখিয়ে রাখার কারণটা হচ্ছে, যখন লবণ হলুদ দিয়ে মাছ মাখানো হয় তখন খুব সহজেই কাটা থেকে মাছটা আলাদা করা যায় এবং এর ভিতরে লবণটা ঢুকে যায়, খেতে অনেক বেশি ভালো লাগে। আর এইবার আমি মাছগুলোকে ভাজতে চলে আসলাম। তো একটা প্যানে আমি তেল দিয়ে দিলাম। আমি এখানে 3 থেকে 4 টেবিল চামচের মতো তেল দিয়ে মাছগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিব। যেহেতু মাছের সাইজগুলো একটু বড় ছিল, তো এই জন্য আমি সবগুলো মাছ একসাথে ভাজতে পারিনি। আমি দুইবারে এগুলোকে ভেজে তুলে নিয়েছি। ঠিক এরকম যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন মাছগুলোকে তুলে নিতে হবে। তো সবগুলো মাছই আমি একইভাবে ভেজে নিয়েছি এবং ভাজা কমপ্লিট হয়ে গেলে আমি এখানে আলাদা একটা পাত্র নিয়েছি এবং এখানে আমি সয়াবিন তেল দিয়ে রান্নাটা করব। তো এখানে আবারও 2 থেকে 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিলাম এবং এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে এটাকে একেবারে ব্রাউন কালার করে ভেজে নেব। তারপরে এখানে টমেটো পিউরিটা দিয়ে দিব। টমেটো পিউরিটা দিয়ে আমি পেঁয়াজের সাথে একটু মিশিয়ে 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া আর 1 চা চামচ লবণ, সাথে 1 চা চামচ আদা রসুন বাটা সব কিছু দিয়ে ভালো করে আবারও তেল উঠে আসা পর্যন্ত আমি কষিয়ে নেব এবং এরপরে আমি এখানে 3 কাপের মতো পানি দিয়ে দিব। আর পানিটা দিয়ে সব কিছু মিশিয়ে আমি এই পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। যখন পানিটা ফুটে উঠবে তখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিব। আর মাছগুলো দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রান্না করব। তারপরে আবার ঢাকনা খুলে এখানে আমি একবার নেড়েচেড়ে দিব এবং ধনেপাতা কুচি দিয়ে আরও 5 মিনিট এটাকে আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব। তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এইভাবে রান্না করে এই মাছটা খেতে কিন্তু সত্যিই ভীষণ মজার। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।